মালিক ইবনে দিনার একজন ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত ওলি, আল্লাহর বান্দা, এত বড় আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল। নদী পার হইয়া যাবেন, নৌকা এসে দাঁড়ায় গেল। মাঝখানে গিয়া নৌকার মাঝি টাকা চায়, বলে টাকা নাই। এবার নৌকার মাঝি গালাগালি শুরু করলো। মালিক ইবনে দিনার আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার জীবনের কোন আমল যদি পছন্দ করো, এর বিনিময়ে তুমি ইজ্জতের বাঁচাও। আল্লাহ দিলের মধ্যে এলকা করে দিলেন তার জবাব বুদ্ধি। আল্লাহওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন। হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায় দেন। ও আল্লাহর বান্দা, তখন দেখা যায় বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না, হঠাৎ করে জবান থেকেই কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল। এটা আমার আল্লাহ দান করেন। এই বুদ্ধি বা এই অলৌকিক পাওয়ারের নাম হলো আল্লাহর দেওয়া নূরের একটা আলো। এরে নবীর উম্মতের দল, মালিক চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলে, এই নৌকার মাঝি, আমার এত গালি দিয়া লজ্জা দিবি না? তোর টাকা লাগবে? বলে হা। মালিক ডাক দিয়া কয়, এই নদীর মাছ, যত পারো স্বর্ণের টাকা নৌকার মাঝিরে দে। মাছকে যখন বলল, মাছ পাগলের মতো হয়ে গেল। এবার মাছ স্বর্ণের টাকা নিয়ে হাজির। মাছের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, কে কার আগে যাবে আর মালিকের বরকতের হাতটা কার গায়ে লাগবে। খাকো বাদ আবো আতিশ বান্দান মামানে তু মুর্দা বাহক জিন্দা। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দে বড় আলেম, জগৎ বিখ্যাত একজন কারিউল কুরআ। মক্কার জমিনের মধ্যে গিয়া যখন কোরআন তেলাওয়াতে টান দিছেন, মক্কার মানুষগুলো পাগল হইয়া বলে, আমগো ইমামতি করবেন। কারি ইব্রাহিম ইমামতিতে গেলেন, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। সৌদি আরবের কন্যা বিয়ে করলেন কারি ইব্রাহিম। এরপরে শর্ত হলো, বাংলাদেশে নিতে পারবা না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন কিছুদিন পর, ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাড়াতাড়ি দেশে চলে যাও। হযরত ইব্রাহিম চলে আসলেন নোয়াখালী, তার বাবার বাড়ি। ওখান থেকে আল্লাহর বান্দা এলেমের দৌলত নিয়া চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত উজানি এলাকায় বিশাল বড় জঙ্গল খরিদ করলেন। জঙ্গল সাফ করতে গিয়া ভেতরে ঢুকলেন, দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। এখনো সেই গম্বুজটা আজও আছে। ওই উজানি গেলে দেখবেন মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা আছে বারান্দায়। দেখে ইব্রাহিম বাঘ তার বাচ্চাটারে দুধ পান করায়। ইব্রাহিম দেখে বলে, এই বাঘ বনিয়াদম এখানে থাকার জন্য আসছে, চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই। আল্লাহর গোলাম হও, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুন্নতে নববী জীবনের আপন বানাইয়া নাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। দুনিয়ার সব তোমার সম্মান করার জন্য বাধ্য হবে। ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা, পুরা দুনিয়ার অর্ধেক শাসন করে হযরত ওমর। খেজুর পাতার বিছানায় কোনো চেয়ার নাই, সিংহাসন নাই। হযরত ওমর রাস্তা দিয়া চলেন, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। আল্লাহ বলেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওমর বিশাল এক খোলা ময়দানে এক পাশে ঘুমায়, বালিশ টালিশ নাই, হাতের বালিশ বানাইছে। অর্ধ দুনিয়ার পরিচালনা করে হযরত ওমর। কে সেই ওমর? সারাটা রাত যদি তার গুণগান বয়ান করে শেষ করা যাবে না। কে সে ওমর? দুশ্মন গোয়েন্দারা খবর দিছে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, মারতে হবে। আল্লাহ কয়, বান্দা তুই চাইলে কিছু হবে না, আমি মাওলা যা চাইবো তাই হবে। মদিনার নবী চায় আবু জাহাল কালেমা পড়ো,
আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি মোহাব্বত করলেই চূড়ান্ত হেদায়েত হবে না, চাবি আমার হাতে। আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই। আপনি যদি হেদায়েতের চাবি মালিক হয়ে যাইতেন, আবু জাহালকে কেন কালেমা পড়াইতে পারতেন না? আবু লাহাবকেও পারতেন, পারেন নাই কেন? আপনি নবী চাইলে হয় না, আমি আল্লাহ চাইলে হয়। ওমরকে মারার জন্য গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী জল্লাদ তরবারি নিয়ে ঘরে, দুশ্মন তরবারি নিয়ে সাহসী এক দুশ্মন রেডি হয়ে গেল ওমরকে মারার জন্য। একা একা শুয়ে আছে, কোনো পাহারাদার নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। এক কদম সামনে দেয়, শরীরে কাঁপতেছে, ভয় ভয় কাজ করে। যাইতে 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 অনেক সময় লাগায়, কিনারায় গেল, আরেকটু গেলেই কাছাকাছি। আল্লাহর বান্দা ওমর চোখ বন্ধ করে ঘুমায় অচেতন। দুশ্মন তরবারিটি নিয়ে কাছে যাইয়া দেখে ওমর একা ঘুমাইলে কি হবে? জমিনের কোন মানুষ তারে যদিও পাহারা দেয় না, কিন্তু জঙ্গলের বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদ আবো আতিশ বান্দা মামানে তু মুর্দা বাহক জিন্দা আ। এরে নবীর উম্মতের দল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান মোহাব্বতের নজরে মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পেয়ে যায়। অর্থাৎ বাইতুল্লাহর জিয়ারত করলে যেই সওয়াব, সে সওয়াব পেয়ে যায়। মা বাবার দিকে মোহাব্বতের নেক নজরে তাকাইলে বাইতুল্লাহ পাওয়া যায়, বাইতুল্লাহর বরকত পাওয়া যায়। আর ওলামায়ে আহলে হক যারা, যাদেরকে রসুলের ভাষায় আহলুল্লাহ বলা হয়, এদের দিকে নজর দিলে বাইতুল্লাহকে পাওয়া যায় না, বরং বাইতুল্লাহর মালিকরে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছিলেন, মান আউলিয়া, আউলিয়া কারা? নবীজি বললেন, ইজা রুউ যুকিরাল্লাহ, যখন তোমরা তাদের দিকে নজর করো তখন আল্লাহর কথা স্মরণ হয়। আউলিয়াদের একটা প্রাথমিক পরিচয়। আপনারা এখানে ঢুকতেই যাদের টুপি নেই তারা টুপি পরেছেন, মোটামুটি একটু পরিচ্ছন্ন অবস্থায় ঢুকছেন, কোনো বাজে কথাও বলে না, কেউ চিৎকারও দেয় না, দিলেও বেয়াদবি মনে করে। তাহলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আলেমদের কাছে বসার দ্বারা সামান্য একটা পরিবর্তন আপনার অন্তরে আসছে না? তাহলে আধা ঘন্টা 1 ঘন্টায় যদি আলেমদের পার্শ্বে বসলে, তাদের সামনে বসলে যদি একটু পরিবর্তন আসে ভাব লাগে, তাহলে যে মানুষগুলো বছর 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 উলামায়ে কেরাম আহলুল্লাহ আউলিয়াদের কাছে থাকলে তারা তো জান্নাতের ফাইনাল বাসিন্দা হইয়া এরপরে মরার কথা। অথচ মানুষ এখন আলেম বিদ্বেষী মুরব্বী মানতে চায় না, নিজেকে বড় মনে করে সবসময়, এই জন্য অন্যকে মেনে নিতে মোটেই রাজি নেই। বলে কোরআন আছে, হাদিস আছে, আমরা কেন মাযহাব মানবো, ইমাম মানবো, পীরের কাছে যাব? কিসের পীর, কিসের ওলি আউলিয়া, আমরা মানি না। অথচ আল্লাহ পাক নিজেই আউলিয়াদেরকে, ওলিদেরকে মানার জন্য অনেক বয়ান করেছেন কোরআনে এবং হাদিসের মধ্যে, নবীজির মাধ্যমে। এমন কি ভাই ফ্যান নাই, পাখা,
হুঁশিয়ার সংকেত দিছেন দুই দলের ব্যাপারে। এক দলের কথা কোরআনে আছে, আর এক দলের কথা হাদিসে আছে, বুখারী শরীফে আছে। কি হুঁশিয়ারি? আল্লাহ বলেন, আমি দুই দল মানুষরূপী গাদ্দারদের সাথে আমি যুদ্ধ করব। হাতিয়ে যদি বলে বিলাইকে, বিড়ালকে, যুদ্ধ হবে তোর সাথে আমার। সিংহ যদি বলে ছাগলকে, তোর সাথে আমার যুদ্ধ হবে। এটা কথাটাই একটা অপমানজনক কথা, অযৌক্তিক কথা। সিংহের তো ছাগলের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। নমরুদের মতো বেঈমানকে আল্লাহ ধ্বংস করে দিলেন। সেই জায়গায় আপনাকে আমাকে আল্লাহ বলবেন কেন যুদ্ধ করব? অথচ কোরআন শরীফ স্পষ্ট বলেছেন আমি দুই দলের সাথে যুদ্ধ করব। প্রশ্নই তো উঠে না। একদল সুদখোর, আল্লাহ বলেন আমি এদের সাথে যুদ্ধ করব, তোমরা রেডি থাকো। আর এক দলের কথা বুখারী শরীফ, যেই বুখারী শরীফ ভণ্ডরাও মানে, হকপন্থীরাও মানে, পিসাবরাও মানে, যারা পীর মুরিদি শিরিক বলে তারাও বুখারী মানে। অথচ বুখারী শরীফের মধ্যেই হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ নিজে বলেন নবীকে, যেই মানুষগুলো ওলিদের সাথে বেয়াদবি করবে, হে রাসূল বলে দেন আমি তাদের সাথে যুদ্ধ করব। অথচ বলে অলিও মানি না, অলিও মানি না। এই মানি না শব্দ বলার কারণ হইল এদের নসল, এদের বংশ অহংকারী। এবং মুরব্বীরাও মনে হয় এরকম বেয়াদবি করতে করতে আসছে। এর প্রজন্মে যারা আসছে এরাও বলে কেউকে মানতে চায় না। কেন মানতে চায় না? নিজেদের ভেতরে অহংকার, কিবির আর হাসাদ। অমুককে আমি মানবো কেন, আমি কম জানিনি। বলে পৃথিবীর সবাই কমই জানে, কি বেশি জানবে? আল্লাহ পাক নবীকে সব এলেমের ফাউন্ডার বানায় দিয়েছেন। 250 গ্রাম ওজন কোরআন শরীফটার। কোরআন শরীফের ওজন কতটুকু? 250 গ্রাম হবে কিনা সন্দেহ। অথচ সেই কোরআন শরীফটার হাকিকতে ওজন কত? যেই ওজন বহন করার জন্য পাহাড় রাজি হয়নি, জমিন রাজি হয় নাই। এবার জাহেরান দেখেন, সে 250 গ্রাম কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, এক লাইন আছে তাফসীর। জমিনের মধ্যে এত পরিমাণ তাফসীর আছে যা অধ্যয়ন করে কোনো মানুষ শেষ করতে পারবে না, 100 বছরও যদি চায়। আবার এই কোরআন শরীফেরই একটা লাইন আছে ইলমে নাহবু, এই লাইনে যেই পরিমাণ কিতাব লেখা, এগুলো পড়ে পড়ে শেষ করতেও পারবে না কোনো মানুষের, হায়াত শেষ হয়ে যাবে। আবার কোরআন শরীফের আর একটা লাইন আছে হিকমত বা দর্শন, ওই লাইনেও এত পরিমাণ কিতাব লেখা, যে কিতাবগুলো অধ্যয়ন করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আবার কোরআন শরীফের একটা লাইনের নাম ফিকহ, ফাতোয়া। মাসআলা মাসাইলের উপরে এই পরিমাণ কিতাব লেখা যা অধ্যয়ন করে 100 বছরও শেষ করা যাবে না। এবার বুঝেন যে কোরআন শরীফের ব্যাখ্যা শুধু তাফসীর ব্যাখ্যা নয়। আল্লাহ 500 আয়াতে দিয়েছেন বিধান, আর 6000-এর উপরে আয়াতে দিয়েছেন ওয়াজ। এই সব হাদিস শরীফ কোরআনের ব্যাখ্যা। কত লক্ষ কোটি হাদিসের কিতাব আছে, হাদিস আছে,
এগুলো কেউ এক জায়গায় জমাও করতে পারবে না, আর এগুলো একটা একটা করে পড়িয়া কেউ 1000 বছর হায়াত দিলেও শেষ করতে পারবে না। খুব পইরা যাইবে এই এক জিনিস, অর্থ বুঝবে আর এক জিনিস, ব্যাখ্যা বুঝবে আর এক জিনিস। এই সব এলেম দিছেন আমার আল্লাহ মুহাম্মদকে। নবী পাইয়া কত খুশি। নবী খুশি হয়, কয় উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ আমাকে আউয়াল আখিরের সব এলেম দান করছেন। আউয়াল আদম থেকে ঈসা পর্যন্ত যত এলেম আল্লাহ দিছিলেন সব আমি মুহাম্মদকে দিছেন। আল্লাহ কি কয়, নবী খুশি আমারে আউয়াল আখিরের সব এলেম দিয়ে দিছেন। আল্লাহ কি কয়, আল্লাহ বলেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আপনাকে এলেম দিছি খুব সামান্য। তাহলে কি পরিমাণ এলেম আল্লাহর কাছে এখনো জমা। আমার পকেটে 5 লক্ষ টাকা, কেউ এসে আমার কাছে বলে হযরত আমাকে 2000 টাকা দিবেন, কেন? কয় এমনি। আমি তারে 10,000 টাকা দিয়ে দিছি। লোকটা খুশি নেবে যায়, খুশি হইয়া চিৎকার দিয়া লাভ দিছে কয়েকটা, যে এত টাকা দিছে আমার হাফিজ সাহেব, 1 লাফে পায়জামা সিরিয়াল খুশি। আমি কইলাম তোমারে যা দিছি 1000 ভাগের 1 ভাগও দেই নাই। আমার পকেটে যেই পরিমাণ টাকা আছে এটা তো তুমি জানো না, তাহলে আমি জানি আমি তোমারে কি দিছি। তুমি বলতেছো অনেক, আমি বলতেছি 1000 ভাগের 1 ভাগও না। তুমি বলো অনেক বেশি, আমি বলি অনেক কম দিছি। 5 লাখ টাকা অনুযায়ী 10,000 কম। মুহাম্মদ বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের ইলম দিয়েছেন। আল্লাহ বলেন আমার ইলম কি পরিমাণ আছে আমি না জানি। সেই দরজা থেকে সামান্য দিয়েছি মুহাম্মদ তোমাকে, সেই সামান্যটা নিতে সময় লাগছে কয় বছর? কথা কয় বছর? সেই কোরআনটা তুমি বাংলায় ভইরা মুফাসসির হয়ে যাবা, এত সোজা। মুহাম্মদকে কোরআন দিতে 23 বছর লাগছে, আর তুমি 3 দিনেই সেই কোরআন মুখস্থ করে ফেলবা, কোরআনের মুফাসসির হয়ে যাইবা, গবেষক হয়ে যাইবা তুমি। না এত সোজা? এত কিছু যদি জানো তাহলে কোরআনের দরজায় লেখা আছে আলিফ লাম মিম। এবার আমার দরজা দিয়া ঢুকতেই তোর কি জানো, তোর এলেমের এত হেডম যদি থাকে তাহলে আমার দরজায় আলিফ লাম মিম আছে, এটার ব্যাখ্যা কইরা ঢোক। সব মুফাসসিরিনে কেরাম ওই দরজায় খাড়ায় খাড়ায় কয় ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। আলিফ লাম মিমের এই অর্থ আমি জানি না, কে জানে? কয় আল্লাহ। আম্মা তোমার এলেমের হেডম শেষ। বাহাদুরি করো হুদা চাপার জোরে, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস, আমি বড় বক্তা। এত বড়ই যদি হও তো আমার কোরআন শরীফের এলেমের দরজায় লেখা আছে আলিফ লাম মিম, এটার ব্যাখ্যা করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম আলিফ লাম মিমের তরজমার নিচে গিয়া লেখছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ এর উদ্দেশ্য কি ভালো জানেন, আমরা জানি না। এবার জালিকাল কিতাব দিয়া ব্যাখ্যা শুরু। মাস্তানি করো এলেম দিয়া, আর এলেম যদি দিয়াও থাকি তো আমি দিছি, তোর কি? তুই বাহাদুরি করার কি আছে? যা দিছি তার শুকর আদায় কর, আরো বাড়ায় লো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিশ্চিত যারা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবে অবশ্যই আমি নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। কেউ যদি এই নিয়ামতের সাথে কুফরি করে
আল্লাহ বলেন ইন্না আযাবি, নিশ্চয়ই আমার আযাব, লাশাদীদ, চূড়ান্ত ভয়ঙ্কর। আল্লাহর নিয়ামত কি? বলে যা দেখো সব আল্লাহর নিয়ামত। কিয়ামতের দিন একটা একটা করে হিসাব নিব। শুকর আদায় করো, বাড়ায় দিব। করবা না, নিয়ামত তো পাবাই না। পরকালে তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। এক বুড়ি ছোট্ট একটা ভাঙ্গা ঘরের মধ্যে বয়ে রইছে। মুসা নবী পাশ দিয়ে যাইতেছে। বুড়ি বলে, ও নবী, আল্লাহরে জিগাইও আমারে বানাইছে কেন? ঘর নাই, কিচ্ছু নাই, এত বানায় লাভ কি? মুসা নবী আসলেন ফেরার পথে। নবী বললেন, ও বুড়ি, আল্লাহ কইছে তুমি শুকর আদায় করো নিয়ামত। নিয়ামত পাইলে না শুকর আদায় করো? নিয়ামতই তো নাই, না খাওন না ঘুম, ঘর আছে তাও দরজা নাই। এই কথা বলার পরে একটা বিশাল বড় বাতাস আইসা ওই ঘর ডুল হয়ে গেছে। এইবার বুড়ি বুঝছে যে এটাও আমার জন্য একটা কি ছিল, নিয়ামত। এভাবে একটা একটা নিয়ামত যদি গণনা করো তো কিয়ামত পর্যন্ত শেষ করতে, যত নিয়ামত দিছেন আমার আল্লাহ, শুকর আদায় করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো তার। নবী বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের প্রশংসা করতে জানে না আর আল্লাহটাও জানে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গণনাও যদি করো তারপর আমার নিয়ামতের সীমান্তে যেতে পারবা না। এত নিয়ামত আমি তোমাকে দান করেছি। আমার যত নিয়ামতের শুকর, কৃতজ্ঞতা সব আমার জন্য। তুমি একটা একটা গণনা করো, পারবা না। তবে আমি আল্লাহ একটা ব্যবস্থা দিলাম, তুমি ওই ব্যবস্থাটা গ্রহণ করলেও কিয়ামত পর্যন্ত যত নিয়ামতের শুকর হতে পারে আমার জন্য, তোমার ওই ব্যবস্থার মাধ্যমে একটা সমর্থন হবে। এই সমর্থন দেওয়াটাও শুকর আদায়ের নামান্তর। বলে কেমন? আসমান আল্লাহর এক নিয়ামত, জমিন এক নিয়ামত, পাহাড় এক নিয়ামত, বাতাস এক নিয়ামত, সূর্য এক নিয়ামত, সূর্যের আলো একটা নিয়ামত। সব নিয়ামতের শুকর যদি তুমি একটা একটা করে আদায় করো, তোমার হায়াত কম, তুমি কখনোই সীমান্তে যেতে পারবা না। আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বাতায় দিলাম, ওই পদ্ধতি অবলম্বন করলে অন্তত সমর্থন হবে। সেই পদ্ধতি একটা শব্দের মাধ্যমে ঢুকায় দিলাম। ওই শব্দটা যদি মহব্বত উচ্চারণ করো তো মোটামুটি সমস্ত নিয়ামতকে আল্লাহর গুণগানের সীমানায় পৌঁছানোর প্রতি একটা সমর্থন। সমর্থনবোধক শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? লিল্লাহ। কেমন আল্লাহ? রব্বুল আলামিন, যিনি হলেন জগৎ সমূহের রব। অনেকে তর্জমা করে উভয় জগতের রব। উভয় জগৎ মানে ইহ জগৎ পর জগৎ। এই ব্যাখ্যাটা অসম্পূর্ণ ব্যাখ্যা। কারণ জগৎ তো দুইটা না। রুহের একটা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়ার জগৎ, বরজাখের জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, জান্নাত জাহান্নামের জগৎ। সব জগতের জন্য রব কে? আল্লাহ হলেন রব। রব মানি বাংলায় তর্জমা লেখে প্রতিপালক, এটাও অসম্পূর্ণ তর্জমা। তাহলে পরিপূর্ণ তর্জমা আরো কিছু শব্দ বাড়াইয়া বললে হবে।
রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। শুধু আমাদের রব। একটা কাক যখন বাচ্চা দেয়, কাক কাউয়া বাচ্চা দেয় না, 3 দিন পর্যন্ত ওই বাচ্চাটারে বাসায় ফালাইয়া মাও যায় না কাছে, ভয়। কেন? বলে ওই কাকটা যখন দুনিয়াতে আসে শরীরের মধ্যে কোনো কালো পশম থাকে না, সাদা, ভয়ে যায় না কাছে। কয়দিন? 3 দিন। এই 3 দিন পর্যন্ত না যাওয়ার কারণে এই বাচ্চাটারে কে খাওয়ায়? বলে একদল পোকা আছে, ওরা উড়ে উড়ে ওদের সামনে আসে, বাসার সামনে, বাচ্চাটা ঠোঁট নিয়ে ওর ভেতরে নেয়। 3 দিন। 3 দিনের মধ্যে কিছু কালো কালো পশম উঠে, এরপরে মা 3 দিন পরে বাচ্চার কিনারায় যায়। তাহলে 3 দিন কে খাওয়া? আল্লাহ বলেন, আমি যেই পরিমাণ নিয়ামত দিছি তুমি গণনা করে শেষ করতে, আবার অস্বীকারও করার। ভাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? দুনিয়াতে যা দেখো সব নিয়ামত, আর এই সব নিয়ামতের কিছু নিয়ামত আছে মৌলিক। মৌলিক নিয়ামত, তুমি একজন মানুষ, এটা তোমার আমার জন্য বড় একটা মৌলিক নিয়ামত। মানুষ আল্লাহ বানানোর পরে দয়া করে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন, এটাও আলাদা একটা স্বতন্ত্র নিয়ামত। নিয়ামতের শুকর আদায় করবা, আমি আরো বাড়ায় দিব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়াটা শাসন করেছিলেন। আমগো বাংলাদেশের মতো সারা পৃথিবী শাসন করেছিলেন 2 জন মুসলমান, শোষণ করেছিল 2 জন জালেম। 2 জালেমের, এক জালেম নমরুদ, আর এক জালেম হলো বুখতে নসর, অথবা কেউ বলেছেন সাদ্দাত। মুসলমান 2 জন শাসক, পয়গম্বর সুলাইমান, বাদশাহ জুলকারনাইন। শাসক আর শোষক ব্যবধান আছে না নাই? শাসক হয় ইনসাফের বিচারের মাধ্যমে আদেল, আর শোষক যারা হয় তারা হয় জালেম। তারা কি? যে জুলুম করে তাকে বলে জালেম। এই জুলুম আবার 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এই উম্মতের দল, জমিনে 2টা এমন অপরাধ আছে, যেই অপরাধ 2টা করলে শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। প্রথম অন্যায় হলো মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তার শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। আর একটা অপরাধ হলো যদি জুলুম করো, জুলুমের শাস্তিও হবে জমিনের মধ্যে মরার আগেই। আল্লাহর সাথে জুলুম মানে শিরিক করা, নিজের সাথে জুলুম করা, অন্যায় ভাবে কিছু করা, হাতের সাথে জুলুম। আল্লাহ যেই ডিউটির জন্য হাত দিয়েছেন ওই ডিউটি না করলে জুলুম। যদি বান্দা ডিউটি ঠিক মতো করো তার নাম হবে ইনসাফ, আদল। যে আদল করে তার নাম আদেল।
আর একটু যদি বান্দা বেশি করো তার নাম হবে ইহসান। চূড়ান্ত বরকতের দরজার নাম ইহসান, এর নিচের দরওয়াজার নাম বরকতের ইনসাফ, ইনসাফের নিচের নাম জুলুম। যার মধ্যে ইনসাফ নাই তার দ্বারা অবশ্যই জুলুম হবে, আর যে পরিপূর্ণ ইনসাফের উপরে থাকবে তার দ্বারা ইহসান হওয়ার আশা করা যায়। পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়ার শাসক, তার বাবা দাউদ আলাইহিস সালাম দুনিয়ার শাসক, রাষ্ট্রের ক্ষমতাও দিলেন দাউদ আলাইহিস সালাম। এমন এক সময় জমিনের মধ্যে আগমন করেছেন যেই সময় মানুষগুলো অস্ত্রমুখী, অস্ত্রের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দান করেছেন, লোহা হাতে স্পর্শ করলেই মোমের মতো নরম হয়ে যায়। দাউদ নবী অস্ত্র বানাইয়া বাজারে বিক্রি করে, সব মানুষ দাউদের অস্ত্র কিনতে পাগল, সিরিয়াল। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের অস্ত্র নিয়ে মানুষ এত খুশি, কারণ এক তো দাম কম, আবার ওজনেও হালকা, দারও বেশি। আল্লাহ বলেন, এরে দাউদ, আমি তোমাকে দান করেছি একদিকে নবুয়ত, অপর দিকে দান করলাম হুকুমত। আমার দেওয়া নিয়ামত পেয়েছো? বলে হ্যাঁ। বলে এবার শুকর আদায় কর। পয়গম্বর দাউদ বলেন, হে আল্লাহ, আপনি যদি তৌফিক না দেন আমি শুকর আদায় করতে পারি না। তৌফিক দিলে পারবো, তাহলে তৌফিকটাও আলাদা একটা নিয়ামত। আপনারা এখানে আসছেন, আমি বলি আপনারা কেউ আসেন নাই, আল্লাহ পাঠিয়েছেন। কি কত মানুষ বাড়ির থেকে বলছে আমতলী ঈদগাহ মাঠের ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না, দোকানে আড্ডায় কবিরা গুনায় লিপ্ত। আবার আসতে ভাই একদল প্যান্ডেলে ঢুকিয়া আবার বঞ্চিত হয়ে আছে, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া বয়ানটা কলবে ঢুকাইতে পারে না, নজর আর ধ্যান খেয়াল মোবাইল। আবার একদল বয়ান শুনতেছে, মোনাজাতের আগে ওইটা চলে যাবে। 2 ঘন্টা বয়ান শোনার ধৈর্য হলো, 5 মিনিটের জন্য দোয়া করার ধৈর্য হয় না, কপাল পোড়া। জন্য আল্লাহ তৌফিক দিলে সব সম্ভব, আল্লাহ যদি তৌফিক না দেন কোনটাই সম্ভব হবে না। আল্লাহ বলেন, এরে দাউদ, আমার শুকর আদায় কর। দাউদ বলেন, ও আল্লাহ, তৌফিক না দিলে হবে না। আল্লাহ বলেন, আমি তৌফিক দিয়া দিলাম। বন্ধ করো, আমি তৌফিক দিয়া দিলাম, যাও এবার করো। দাউদ আলাইহিস সালাম কয়, এবারও পারুন না। কেন? বলে, আমার শুকরের তুলনায় আপনার তৌফিক নামের নিয়ামতটা অনেক বড়, সেই তুলনায় আমার শুকর একেবারে নগণ্য। আল্লাহ কয়, তুমি এটা বুঝতে পারছো? বলে হ্যাঁ। যে বুঝতে পাইরা নিজের ছোট মনে করছো, আমি এটাকেই শুকর হিসাবে কবুল করে নিলাম। শুকরে নিয়ামত, নিয়ামতাত আফজু কুনাত, কুফরে নিয়ামত আজকা ফাতবিরু কুনাত। হামদুলিল্লাহ কা শুকরে লাকা ইয়া যুল মিনান, হাজিরিয়া নাজরি বর হালেমা। সব নিয়ামতের মধ্যে মৌলিক নিয়ামত আমি মানুষ। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, ইচ্ছা করলে আমাকে তো মানুষ না বানায় পশু বানাইতে পারতেন। কি যেমন বর্তমানে মিস্টার ডারউইনের গোলামেরা কয়, আমগো আল্লাহ বানরের থেকে আল্লাহ বানায় নাই, বানরের থেকে আমরা আসছি।
আল্লাহ তো ওই নাস্তিক বেঈমানের মতো আমারও বানরের মধ্য দিয়ে পাঠাইতে পারতেন। আমরা কই না না, গলায় ছুরি লাগবে, মরে যাব, তারপর আমরা বানরের সৃষ্টি বলবো না। আমাদের স্রষ্টা আমার আল্লাহ, আমরা আদমেরই সন্তান, আমরা মানুষ, আমরা পশু নয়, আমরা মানুষ। পশু যারা, এদের জবানের আওয়াজও পশুর মতো। যেমন একজন শিক্ষিত এমবিবিএস ডাক্তার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর, এমবিবিএস ডাক্তার অনেক শিক্ষা অর্জন করার পর এবার বলে আমি মহিলা মানুষ, আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার। একজন স্বামীরে আমি বানাইয়া তার থেকেই বাচ্চা নিবে, এটা কেমন কথা? এটা তো একচাটিয়া জুলুম করছে আল্লাহ, বড় জালেম। এমবিবিএস ডাক্তার মহিলা কয়, আমার পেটে বাচ্চা নেওয়ার অধিকার আমার, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। একজন এমবিবিএস ডাক্তার এই কথা বলার দ্বারা প্রমাণ করলো, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা আমগো দেশে কুকুর নিরা নেয়, কোনো মানুষ নেয় না। কুত্তায় বাচ্চা নেওয়ার কোন নির্দিষ্ট স্বামী আসেনি। তাহলে কোন মানুষ যদি বলে আমিও যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিব, এর থিওরি আর কুত্তার থিওরির ব্যবধান কি? এরা আল্লাহ বানাইছে মানে না, এগো বানরের থেকে হইছে মনে হয়। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। মরা তো লাগবেই, যত চুপ থাকবেন ওই কথা কয় না, নরমের জম সত্যের ভক্ত। নরম থেকে আর লাভ নাই, কারণ নাস্তিক গুলো এরা দেখতেছে এই বাংলাদেশে ওরা মাস্তানি করে আগাইতে পারেনি, এরপরও খোঁচাইতেই থাকে। তার মানে নিজেও খামু না, তোরাও খাইতে দেব না। কুত্তার মেজাজ নিয়ে থাকে। আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না, আমরা মুসলমানের ভাতে পায় দইরা মুসলমানিত্ব ঠিক রাখার বয়ান করি। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, গালি দিও না, গীবত করিও না, অন্যের হক নষ্ট করিও না, কত সুন্দর ভাবে বয়ান করি। এরপরও নাস্তিক গুলো খালি ধাক্কাইতেই থাকে। ওই ইসলামের উপর আক্রমণ, মুসলমানের উপর আক্রমণ। আবার একদল মৌলবীও টাকা দিয়ে খরিদ কইরা মুসলমানের পেছনে লাগাই দিচ্ছে। কারণ মুসলমান যেই কোরআন দিয়া বয়ান করে, এই কোরআনের উপরে সন্দেহ ঢুকায় দাও, বাস ফট করে বলে ফেললো কোরআন পুরাটা মানা যাবে না, কোরআনের মধ্যে কিছু কিছু জায়গায় ভেজাল আছে। আওয়ামী লীগ ওয়ালারাও কয় নাই, বিএনপি ওয়ালারাও বলে নাই, বলেছে কে? বাংলাদেশের একজন বড় টাইটেল ওয়ালা মাওলানা, সে বলে কোরআনে জাল আছে। বলে কেমন? হাদিসের থেকেও বেশি। আবার এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়িও না, এটা কুফরি। আবার এক মাওলানা বলে ওমরে ফারুকের কথা মানা যাবে না, সে ভণ্ড বেদাতি। মাওলানা সব আমগো থেকে অনেক উঁচু মাকামের, তারা বিশাল টাইটেলওয়ালা। এদের জবান থেকে এই সমস্ত কথা বের হচ্ছে ইদানি। তো নাস্তিকের জুতা দিব কখন? এটারে না আগে সাইজ করা দরকার। বেঈমানেরা, নাস্তিকেরা বলতেছে বানরের তৈরি। ওরে কোরআন শরীফের মধ্যে জাল আছে যদি এই কথা কারো অন্তরে থাকে, তো আল্লাহ আছে কথার কোনো ভিত্তি আছে? ইসলামের কোনো ভিত্তি আছে? আমাকে হুজুরগিরি আর কোনো ভিত্তি আছে? এটার তাকে ফারাইয়ে মারা দরকার। মারবে কে? যারে দিয়ে বুথ ছাড়া মেরেই ভূতে পেয়েছে। নেতা টেতা এর সভাপতি বানাইলে দেশ ঠান্ডা। এবার তুমি জনমের মতো আকাম করো, কোনো সমস্যা নাই। এই যে যত বাতেল আছে ইসলামের ব্যানার আলা, এরা টিকে আছে কেমনে বাংলাদেশে? ওই সিফা সাফায়ের নেতাগো একেবারে ফুলায় টুলায় কোনো জায়গায় বসায় রাখছে, বাস
এবার হুজুর ভিতরে ভিতরে আকাম করতেছে, নেতার খবর নেই। আল্লাহ হেদায়াত দান করুন। এই বাংলাদেশ মাদ্রাসা আলেম ওলামা অভাব নাই, আর সেই দেশে দাঁড়াইয়া কোরআন শরীফের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলিয়াও তারা শান্তিভাবে জীবনযাপন করতেছে। জাতি কোনো খবরই নেই, সব ঘুমায়, সব ঘুমায়। আমি বলি এই জন্য অনেকে আমারে উল্টো দিকে নেয়। আমারে উল্টো দেওয়া দিকে নেওয়ার তো সেই প্রবণতা, ধারাবাহিকতা আগের থেকেই। আঙ্গুলাইনের আলেমরা কয়, এক জায়গায় সেদিন বয়ান করছে, বলে এটি কি বয়ান করার জন্য ওনারে আনা হয়েছে? পরে আমি বললাম যে ওই আলেমগুলো যদি পাইতাম, কপালে একটু দাগ দিয়ে দিতাম যে তুইও নাস্তিকদের পা চাটা গোলাম। তোর মতো আলেমকেই রসুল বলে গেছেন পৃথিবীর নিকৃষ্ট খারাপ একদল হবে ওলামা, তোদেরকে বলে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, আল্লাহ হেফাজত করছে। সরমনের কোন মাওলানারা বলে না, তো উভয় আসেন না। দেওবন্দি কোন মাওলানা বলে নাই কোরআনে জাল, কালেমা কুফরি। তাহলে মনে হয় মানববন্ধন করত ওই ইসলামের ব্যানারওয়ালা মুনাফেকেরা। নাস্তিকরা মাদ্রাসার বিরোধিতা করে, ওরা করবে, দুশ্মনের কাজই দুশ্মনী করা। কিন্তু মাওলানা হইয়া আবার মাদ্রাসার বিরোধিতা করে কেন? আমাদের এই জন্য বলছি, এখন আর চুপচাপ থাকার কোন কায়দা থাকিও লাভ নেই, মরতে তো হবেই। আপনি এদিকে মরেন আর হেদিকে মরেন, মরণ যেহেতু লাগবেই, গামছাড়া বান্ধেই ভালো। আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, কোনো ছাড় নেই। আমি ঘরের দরজা আটকাইয়াও যদি নিরাপদে থাকি, এরপরও আজরাইল আইব তো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। আল্লাহ পশু বানাইলে আমাদের কিছু করার ছিল? পয়গম্বরের সাহাবী, জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে কয়, রে বাচ্চা, তোর কপাল কত ভালো, আমি আবু বকরের কত ভয়। তুই বাঁচতে আস্তে বড় হবি, বনি আদমরা তোরে জবাই করে খাইয়া শক্তি অর্জন করে ইবাদতে কাটাবে, তোর জান্নাত নাই, জাহান্নাম নাই। আর আমি আবু বকরের আল্লাহ বানাইছেন মানুষ, আমার সামনে জান্নাত আছে, জাহান্নাম আছে। কবরে জানি কত বছর আমাকে পড়ে থাকতে হয় ওই অন্ধকার ঘর। আজকে যদি আমি তোর মতো বকরি হয়ে যাইতাম, আমার কোনো হিসাব লাগতো না। অথচ জান্নাতি সাহাবাদের মধ্যে প্রথম কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি পরিমাণ জাহান্নামের অন্তরে ভয়! আল্লাহর মোহব্বত নিয়ে বান্দা চলেন। আল্লাহ বলে, রে বান্দা, তোরে মানুষ বানাইছি, এটা বড় নিয়ামত, শুকর আদায় করবি। শুধু আলহামদুলিল্লাহ বললে শুকর আদায়ের হক আদায় হবে না, শুধু আলহামদুলিল্লাহ বললে হবে। একজনে 100 বিশাল এক তসবিহ কিনছে, 1000 দানা, এখন শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার হইলি একটা বিড়ি, কি শুকর আদায় হবে? তোমার আলহামদুলিল্লাহর কোনো দাম নাই। হাকিকাতে শুকর কি?
আল্লাহ যেই কাজের জন্য যা বানাইছেন ওই জিনিসটা ওই কাজে ব্যবহার করার নাম হলো আসল শুকর। আল্লাহ আমারে মানুষ বানাইছেন, এখন এর শুকর কেমনে আদায় করব? আল্লাহ বলেন আমি তোরে যেই কাজের জন্য বানাইছি ওই কাজ করবি তো শুকর আদায় হবে। বলে কেন বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা जुज़ इबादत निस्ते मक़सूद अज्जाहा। আল্লাহ মানে মানুষ বানাইছেন, এটা নিয়ামত না? আল্লাহ কয় নিয়ামত পায়া শুকর আদায় করবি, আমি বাড়ায় দিব। এখন আমি কেমনে শুকর আদায় করব? কয় আমি আল্লাহ বানাইছেন আমার ইবাদতের জন্য, ইবাদত যদি করো তাহলে শুকর আদায় হলো। আমি আল্লাহ তোর নিয়ামত আরো বাড়ায় দিব। অর্থাৎ হয়তো তোর নিয়ামত বাড়াই আমি অন্য দিক থেকে হায়াতটারে লম্বা করে দিব, ইবাদত করা তোর জন্য আসান করে দিব। আমি আল্লাহ তোর সুস্থতার নিয়ামত বাড়ায় দিব। আমি আল্লাহ তাআলা তোর প্রত্যেকটা আমল কবুলিয়তের দরওয়াজায় নিয়ে নিব। ও বান্দা, মানুষ বানাইয়েই শেষ না, আল্লাহ বিধর্মীর ঘরেও পাঠাইতে পারতেন। আল্লাহ কয় দেখ আমি তোর মুসলমানের ঘরে পাঠাইছি, এটা আলাদা আর একটা নিয়ামত। কি? হিন্দু ধর্ম ত্যাগ করিয়া কত মানুষ মুসলমান হয়, ইহুদি ধর্ম ত্যাগ করে অনেকে কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ কয় তোরে কালেমা ওয়ালা ঘরের মধ্যে পাঠাইছি, তোর আলাদা মুসলমান হওয়া লাগবে না। তোর কপাল কত ভালো, কারণ আমি আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার জন্য মুসলমান হইয়া আসা লাগবে। আমি আল্লাহ মুসলমানের জান্নাত দিব, যারা মুসলমান না তাদের জান্নাত দিব না। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মুসলমান না হইয়া কেউ মরবি না। আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন আর এক নিয়ামত। শুকর আদায় কর, আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায় দিব। ইসলামের দরজায় যখন ঢুকবি আমি তোর সম্মান বাড়ায় দিব। কোটিপতি হইয়া এত সম্মান পায় না একজন নামাজি কোরআন পড়নেওয়ালা নবীর সুন্নাতওয়ালা যেই সম্মান পায়। আল্লাহ বলেন তোরে মুসলমান বানাবার পর আমি আলাদা করে তোরে আরো নিয়ামত দিলাম, তুই আখিরি নবীর উম্মত। আমি তোরে এমন একজন নবীর উম্মত বানাইছি যেই নবীর তুলনা নাই। কেমন নবী পাইলি রে গোলাম? যেই নবীর চেহারা দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন একজন নবীর উম্মত তোরে বানাইলাম যেই নবীর জন্য সারা মাখলুকাত পাগলের মতো হইয়া আছে। এমন একজন নবীর উম্মত তোরে বানাইছি, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারা পাল্টায়া যাইত। আমি আল্লাহ তোর চেহারা গুনাহ করার পরেও কেন পাল্টাই না? তুই মুহাম্মদের উম্মত। আমি তোরে মুহাম্মদের উম্মত বানাইছি, শুকর আদায় কর। বলে কেমনে করবি? কয় নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করো, আমি আল্লাহ তোরে আরো বাড়ায় দিব। আমি আল্লাহ তোরে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিব। দুনিয়াতে সুন্নতের আমলের দ্বারা মর্যাদা বাড়ায় দিব, মানুষের অন্তরের মধ্যে মোহাব্বত বাড়ায় দিব। সুন্নতের আমল কর, আমি আল্লাহ অন্য মাখলুকাতের মধ্যে মোহাব্বত বাড়ায় দিব। ওরে তখন দেখবি মানুষ তোরে সম্মান শুধু করে না, জিনেরাও সম্মান করবে তোরে, হরিণরাও সম্মান করবে, বাঘ তোরে সম্মান করবে, নদীর মাছ তোরে সম্মান করবে। মালিক ইবনে দিনার একজন ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত ওলি, আল্লাহর বান্দা, এত বড় আল্লাহর খাস বান্দা ওলিয়ে কামেল, নদী পার হইয়া যাবেন,
নৌকা এসে দাঁড়ায় গেল। মাঝখানে গিয়ে নৌকার মাঝি টাকা চায়, বলে টাকা নাই। এবার নৌকার মাঝি গালাগালি শুরু করলো। মালিক ইবনে দিনার আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার জীবনের কোন আমল যদি পছন্দ করো, এর বিনিময়ে তুমি ইজ্জতের বাঁচাও। আল্লাহ দিলের মধ্যে এলকা করে দিলেন তার জবাব বুদ্ধি। আল্লাহওয়ালাদেরকে আমার আল্লাহ মাঝে মাঝে এলেমের নূর দান করেন। হঠাৎ করে আল্লাহ কেমনে সিনার মধ্যে ঢুকায় দেন। ও আল্লাহর বান্দা, তখন দেখা যায় বান্দার মধ্যে বুদ্ধিটা আগে ছিল না, হঠাৎ করে জবান থেকেই কথার বুদ্ধির বহির প্রকাশ হয়ে গেল। এটা আমার আল্লাহ দান করেন। এই বুদ্ধি বা এই অলৌকিক পাওয়ারের নাম হলো আল্লাহর দেওয়া নূরের একটা আলো। এরে নবীর উম্মতের দল, মালিক চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলে, এই নৌকার মাঝি আমার এত গালি দিয়া লজ্জা দিবি না? তোর টাকা লাগবে? বলে হা। মালিক ডাক দিয়া কয়, এই নদীর মাছ, যত পারো স্বর্ণের টাকা নৌকার মাঝিরে দে। মাছকে যখন বলল, মাছ পাগলের মতো হয়ে গেল। এবার মাছ স্বর্ণের টাকা নিয়ে হাজির। মাছের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, কে কার আগে যাবে আর মালিকের বরকতের হাতটা কার গায়ে লাগবে। খাকো বাদ আবো আতিশ বান্দান মামানে তু মুর্দা বাহক জিন্দা। উজানির জমিনে ঘুমন্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দে বড় আলেম, জগৎ বিখ্যাত একজন কারিউল কুররা। মক্কার জমিনের মধ্যে গিয়া যখন কোরআন তেলাওয়াতে টান দিছেন, মক্কার মানুষগুলো পাগল হইয়া বলে, আমগো ইমামতি করবেন। কারি ইব্রাহিম ইমামতিতে গেলেন, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। সৌদি আরবের কন্যা বিয়ে করলেন কারি ইব্রাহিম। এরপরে শর্ত হলো, বাংলাদেশে নিতে পারবা না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন কিছুদিন পর, ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাড়াতাড়ি দেশে চলে যাও। হযরত ইব্রাহিম চলে আসলেন নোয়াখালী, তার বাবার বাড়ি। ওখান থেকে আল্লাহর বান্দা এলেমের দৌলত নিয়া চাঁদপুর জেলা কচুয়া থানার অন্তর্গত উজানি এলাকায় বিশাল বড় জঙ্গল খরিদ করলেন। জঙ্গল সাফ করতে গিয়া ভেতরে ঢুকলেন, দেখে একটা পুরানো গম্বুজ দেখা যায়। ওই গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুধ দেয়। এখনো সেই গম্বুজটা আজও আছে। ওই উজানি গেলে দেখবেন মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা আছে বারান্দায়। দেখে ইব্রাহিম বাঘ তার বাচ্চাটারে দুধ পান করায়। ইব্রাহিম দেখে বলে, এই বাঘ বনিয়াদম এখানে থাকার জন্য আসছে, চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই। আল্লাহর গোলাম হও, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সুন্নতে নববী জীবনের আপন বানাইয়া নাও, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। দুনিয়ার সব তোমার সম্মান করার জন্য বাধ্য হবে। ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা, পুরা দুনিয়ার অর্ধেক শাসন করে হযরত ওমর। খেজুর পাতার বিছানায় কোনো চেয়ার নাই, সিংহাসন নাই। হযরত ওমর রাস্তা দিয়া চলেন, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। দুশ্মনেরা কয় এত বড় একজন, এরা কয় একা একা চলে তো মারা সহজ, পাহারাদার নাই। খবর রাখতে থাকো গোয়েন্দারা, দেখো ওমর একা নির্জনে কোথায় পাওয়া যায়, হত্যা করবা। আল্লাহ বলেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওমর বিশাল এক খোলা ময়দানে এক পাশে ঘুমায়, বালিশ টালিশ নাই, হাতেরে বালিশ বানাইছে। অর্ধ যুগ দুনিয়ার পরিচালনা করে হযরত ওমর। কে সেই ওমর? সারাটা রাত যদি তার গুণগান বয়ান করে শেষ করা যাবে না। কে সে ওমর? দুশ্মন গোয়েন্দারা খবর দিছে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, মারতে হবে। আল্লাহ কয়, বান্দা তুই চাইলে কিছু হবে না, আমি মাওলা যা চাইবো তাই হবে। মদিনার নবী চায় আবু জাহাল কালেমা বড়,
আল্লাহ কয় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি মোহাব্বত করলেই চূড়ান্ত হেদায়েত হবে না, চাবি আমার হাতে। আপনার হাতে হেদায়েতের চাবি দেই নাই। আপনি যদি হেদায়েতের চাবির মালিক হয়ে যাইতেন, আবু জাহালকে কেন কালেমা পড়াইতে পারতেন না? আবু লাহাবকেও পারতেন, পারেন নাই কেন? আপনি নবী চাইলে হয় না, আমি আল্লাহ চাইলে হয়। ওমরকে মারার জন্য গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী জল্লাদ তরবারি নিয়ে ঘরে, দুশ্মন তরবারি নিয়ে সাহসী এক দুশ্মন রেডি হয়ে গেল ওমরকে মারার জন্য। একা একা শুয়ে আছে, কোনো পাহারাদার নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। এক কদম সামনে দেয়, শরীরে কাঁপতেছে, ভয় ভয় কাজ করে। যাইতে 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 অনেক সময় লাগায়, কিনারায় গেল, আরেকটু গেলেই কাছাকাছি। আল্লাহর বান্দা ওমর চোখ বন্ধ করে ঘুমায় অচেতন। দুশ্মন তরবারিটি নিয়ে কাছে যাইয়া দেখে ওমর একা ঘুমাইলে কি হবে? জমিনের কোন মানুষ তারে যদিও পাহারা দেয় না, কিন্তু জঙ্গলের বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদ আবো আতিশ বন্দান মামানে তু মুর্দা বাহক জিন্দা আ। এরে নবীর উম্মতের দল, কেমন একজন নবী পাইছো রে যুবক, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত কান্না করে। ও আল্লাহ, মদিনার রওজা বাইতুল্লাহ একটু দেখায় দেও, আমি একটু দেখতে চাই। আল্লাহ কয় মক্কার কবুতর তোর পায়ের সাথে পিপিলিকারে বাজাইয়া মক্কা মদিনা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দে। এরে নবীর উম্মতের দল, ১৫০০ বছর পরেও আজকে আমি বান্দাকে চেয়ারে বসাইছে, যত কারণ আছে এর মধ্যে বড় কারণ মদিনাওয়ালা নবীর সুন্নতের বরকত। আমি যদি আমি প্যান্ট শার্ট পরে বয়ান করি, শুনবেন আপনারা? কেন? কোরআনও আছে, কণ্ঠ আছে, এরপরও শুনবে না কেন? সুন্নতের আকর্ষণ কত এটা বুঝেন। সুন্নতের পোশাকের দাম কত? এরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবীর চিল্লিনার যুবক, নবীর জন্য মরা গাছ পর্যন্ত কান্না করে। নবী একটা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়ে। এবার সাহাবায়ে কেরাম অনেক অনুরোধ করি এটাকে বাদ দিয়া নতুন এক মিম্বর বানাইছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, মানুষ যেমন হাউমাউ করে কানলে আওয়াজ হয়, মরা গাছটা থেকে কান্নার আওয়াজ। মায়ার নবী আইসা দাঁড়ায়, কয় গাছ কেন কাঁদো? বলে নবী, আপনার মায়ার কারণে আপনি আমাকে এতদিন ব্যবহার করছেন, এখন করবেন না, এই দুঃখে কান্না করি, কি চাও তুই বল। গাছ ডাক দিয়ে কয়, পয়গম্বর, মানুষের মতো আমারে জানাজা পড়াইয়া দাফন করবেন, আমি আপনার সাথে জান্নাতে হাসরের ময়দানে থাকবো। যারা হজ করতে যাবেন বুঝেন না, আলেমরা অনেকে জানেই না, বুঝবে কিভাবে? ওই যে রসুল যেই জায়গায় দাঁড়াইয়া জুমার খুতবা দিতেন, ওই মেহরাবটা এখন ওইভাবেই আছে, ওই জায়গাটাই আলাদা রাখছে। খতিব সাহেবরা মদিনার জুমার খুতবা ওই জায়গায় দাঁড়ায় দেয়। ওই খুতবার জায়গা নবীর ইমামতির জায়গা, এর পাশে মদিনার নবীর রওজা মোবারক, মাঝখানে যেই জায়গাটুকু আছে এটাকে বলে রওজাতুম মির রিয়াজিল জান্নাত, জান্নাতের টুকরা। ওই জায়গায় যে খুঁটিটা আছে পাথরের পিলার, মোটা এক পিলারের মাথায় আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। ওই মরা গাছটাই খুঁটি বরাবর মাটিতে দাফন করা আছে, সেই খুঁটি এইটা উস্তুনে হান্নানা তার নাম। আরেফে রুমি আল্লামা জালালউদ্দিন মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, উস্তুনে হান্নানা আজহাজরে রাসূল নালামি জাদ হামচুয়ার বাবে উকুল। মরা গাছ নবীর জন্য পাগল। ওই নবীর চিল্লিনার যুবক ১৫০০ বছর পর কত বড় 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 বিধর্মীরা আজকে নবীর সুন্নতের আদর্শ দেখে মুসলমান হয়ে গেল।
আর তোরে রাত্র নাই দিন নাই, সারাটা রাত সারাটা দিন, 12টা মাস 365 দিন পাও ধরে ধরে তাবলিগলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আমরা বয়ান করি, টাইম মতো খানাও খাইতে পারি না, ঘুমাইতেও পারি না। ও বাবা, এত পায়ে ধরে ধরে বুঝানোর পরেও তুমি টুপি পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না। ও আল্লাহর বান্দারা, কি মনে করছো হুজুরদের কথা বুঝি মিথ্যা? ঠিক আছে, আমি মেনে নিলাম, তোমার 1 মিনিটের জন্য হুজুরদের কথা মানার দরকার নেই। এবার আল্লাহ তোমার হাতে একটা গজব উঠায় দিছে বেঈমানের দ্বারা, তোমার হাতে গজবের মোবাইল আছে। তুমি বাংলা ভাষা ভালোই বুঝো, যাও আজকে ঘরে গিয়া তুমি মোবাইলে ডাউনলোড করো, বাংলা কোরআন লিখে সার্চ দাও। এবার 30 পারা কোরআন তোমার মোবাইলে ডাউনলোড করে নাও, 114 সূরা সিরিয়ালে চলে আসবে। তুমি ঘুমের সময় মাঝে মাঝে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে বাংলায় তরজমা গুলো দেখো, পারলে ব্যাখ্যা পড়ো। 1500 বছর পর্যন্ত এই কোরআনে একটা ভুল কেউ বের করতে পারে না, অপচেষ্টা করেছিল বহু বেঈমান, পারে নাই তো পারেই নাই, বরং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই আল্লাহর কোরআন সত্য, আজও পর্যন্ত একটা নক্তার ভুল কেউ বের করতে পারে নাই। আমার আল্লাহ তো এমনি চ্যালেঞ্জ দিয়ে রাখছেন, পারলে বের কর। এখনো যদি কোরআনের ভুল বের করে দিতে পারো, দাড়ি টুপি ফালাইয়া নাচ গান করবো আর নামাজ পড়বো না, মসজিদ গুলো ভেঙ্গে দিব। পারবি না রে বাবা, ওই কোরআনটা চূড়ান্ত সত্য। এ যুবকেরা, আল্লাহর মোহাব্বতের দিল থেকে বল, ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? ওই কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামের বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে তাও বলেছেন, জাহান্নামে কারা যাবেন তাও বলেছেন। ও আল্লাহর বান্দারা, যারা নেক আমল করবে তারা জান্নাতি যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পরিণাম ফল ভোগ করবে। জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও বয়ান করে বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম, এমন এক শান্তির জায়গা জান্নাত, যা চাইবা চাওয়ার আগেই পেয়ে যাইবা। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। এমন সুন্দর জান্নাত, তোমারে ফেরেশতারা মারহাবা দিয়া স্বাগতম দিয়া জান্নাতে নিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এমন সুন্দর জান্নাত, যে ছোট জান্নাত পাবে 10টা দুনিয়ার সমান, এই 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়াও হাসরের ময়দান আফসোস করবে, বড় ভিআইপি জান্নাতটা যদি পাইতাম কলিজা ঠান্ডা হয়ে যাইত। এরে নবীর উম্মতের দল, আর যারা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবে, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, গুনাহগারের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ও আল্লাহর বান্দাই সূরাগুলোর তরজমা পড়িয়া দেখো। এরে নবীর উম্মতের দল, একটু মাওলার কোরআনটা হাতে নিয়ে দেখ। যেই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব। যেই কোরআনটা বান্দা তাকায়া দেখবা তাতেও সওয়াব। যদিও কোনো মাওলানা নামের কুলাঙ্গারেরা বলে কোরআন শরীফের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, এদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা বেঈমানের দালাল। মদিনার নবী 1500 বছর আগেই বলে গেছেন, এরা উলামা নামের কলঙ্ক। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আয়াতগুলো পড়তে থাকো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরাগুলো জাহান্নামের বয়ান। আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি একদিন তাকাইয়ে দেখি আমার মায়ার নবী আমার রুমে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, ও নবী আপনি কাঁদেন কেন?
আমি আয়েশা কোনো বেয়াদবি করছি নাকি? আল্লাহর নবী বলেন, না আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? আম্মা জান বলেন, পয়গম্বর আমি আয়েশার 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছর বয়স আমি আপনার ঘরে আসছি, মাত্র আমার 13-14 বছর বয়স, আমার ভুল তো হতেই পারে, এই কারণে কাঁদেন। নবী কয়, না রে আয়েশা। আম্মা জান বলেন, তো কেন কাঁদছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা আমার মনে পড়ে গেছে। ওই দিন আমার উম্মতের কি হালাত হবে এই চিন্তা করে করে আমি কান্না করি। আম্মা জান বলেন, কেমন হালাত হবে? ও আয়েশা তুমি জানো না, সব নারী পুরুষ উলঙ্গ হাসরের ময়দানে আল্লাহ উঠাবে, উঠাইয়া আল্লাহর আদালতে হাজির করবেন। ওদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে আয়। সূর্যটাকে বলবে, যত তাপ আছে জমিনের মধ্যে তুমি সারিয়া দাও। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ পাককে বলবে জাহান্নাম, ও আল্লাহ কই বেনামাজি গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে অনেক ক্ষুধা। ওদিকে আমার আল্লাহ তো রাগান্বিত আওয়াজ দিয়া হাসরের ময়দানে বসবেন। আল্লাহ এমন আওয়াজটা দিবেন যে আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আম্মা জান আয়েশাকে নবী বলেন, এমন এক ভয়ঙ্কর হালাত হাসরের ময়দানে হবে, মানুষগুলো সব উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর কোনো হুঁশই থাকবে না, নবীদের কোনো গুনাহ নাই। এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, এরা উম্মতের কথা ভুলিয়া শুধু নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে কান্না করবে। আদম নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, এই সূর্যের গরম জাহান্নামের আগুন সহ্য করা যায় না রে আল্লাহ। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কান্না করবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া আমাকে বাঁচাও বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তো দোজাহানের সরদার, রহমতের নবী, আপনি তখন কি করবেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা ওই সময় আমি আর দেরি না করিয়া আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আর আল্লাহর দরবারে কান্না করে বলবো, আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আমার আল্লাহ আমার কান্না দেখে বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দরওয়াজায় নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তখন কি করবেন? বলে, আমি হাজারো কোটি কোটি মানুষের মধ্য থেকে উম্মত গুলো বাছাই করব। আম্মা জান বলেন, আপনি চিনবেন কি করে? বলে, আমার উম্মতেরা যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া করিয়া নামাজ আদায় করত, হাসরের ময়দানে এদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে আমার উম্মত গুলো বাছাই করে জান্নাতে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, ও মুরব্বী, ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা তাকায় দেখো, ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, আল্লাহর মোহাব্বত নিয়ে শুকর আদায় করো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহ পাক তো তওবার দরজা খুলে রাখছেন। বান্দা জীবন ভর যদি গুনাহ করো, খাঁটি অন্তরে যদি চোখের পানি ছেড়ে তওবা করো, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব 1 মিনিটের মধ্যেই। ও আল্লাহর বান্দারা, শয়তানের ধোঁকায় পড়ে যত অন্যায় করেছো রে বাবা, আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করো। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নত অনুযায়ী দাড়ি লম্বা করব, গালি দিব না, গীবত শেখায়াত করব না, নবীর তরিকা মতো জীবন চালাবো। আর আজকে থেকে নামাজ আর কামাই হবে না, নষ্ট হবে না, আর কোনদিন ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়,
খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, আপনি মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে সবার বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায়া দেন। আয় আল্লাহ, পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের মুহাব্বত বাড়ায় দেন। আমরা যারা হাত তুলেছি, মা বাবা ভাই বোন যারা দুনিয়াতে মুরব্বীরা নাই, জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত দান করেন। আয় আল্লাহ, ইজ্জতের মাকাম দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। আমাদের রুজি রোজগারে হালাল ভাবে ইজ্জতের বরকত দান করেন, পরমুখাপেক্ষির থেকে হেফাজত করেন। আগামীকালের মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসন, জনপ্রতিনিধি যারা, সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা দুনিয়াতে বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। খাঁটি আপনার ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন, আমিন, আমিন।